আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা নতুন জিনিস করব। এটা জানি না আপনারা করেছেন কিনা। এটা আমি এখানে আলু সিদ্ধটা দেখালাম না? আলু সিদ্ধ, বুট সিদ্ধ এটা তো আমরা সবাই জানি, সবাই করি। তাই না? এইজন্য আর এটা দেখালাম না। এখানে আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো এরকম হাফ চামচ করে দিলাম। আর জিরা গুঁড়ো দিয়ে দিলাম একসাথে, একটু আদা বাটা, রসুন বাটা, এগুলো সব দিয়ে এটাকে আমি একটু কষিয়ে নিব। আর এখানে আমি কিন্তু টমেটো সস দেবো প্রায় 1 কাপ পরিমাণ। টমেটো সসটা হচ্ছে এটাকে অনেক টেস্ট করবে। আমি আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, সেটা আমি ভেঙে নিচ্ছি। আপনারা এটা কেটে কেটেও দিতে পারেন, কুচি কুচি করে কেটেও দিতে পারেন। ভেঙে দিলে একটু ভালো হয়, মানে আঠালো আঠালো একটা ভাব থাকে, খেতে ভালো লাগে। আর যে বুটটাও সিদ্ধ করে নিয়েছি ভালো করে। আমি বুটটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে পরে বুট আর আলুটা একসাথে সিদ্ধ করে নিয়েছি। প্রেশার কুকারে দিয়েছিলাম, বেশিক্ষণ সময় লাগে নাই। হ্যাঁ, অল্প তো বা 7-8 মিনিট বা 10 মিনিটে সিদ্ধ হয়ে যায়। আর এমনিতে বাইরে তো বুট সিদ্ধ করলে অনেক সময় লাগে। আমি এখানে টমেটো সসটা কিন্তু বাড়িয়ে দেবো। এখন প্রায় 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। কষানো হওয়ার পর আমি আবার দিব। মোটমাট আমি 1 কাপের মতো সস দিব এখানে। আর এই সসটাই হচ্ছে মজা করে। তো আমি এটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে। একটু ভিজা ভিজা রাখবো, একটু অল্প করে পানি দিব। একটু ভিজা ভিজা থাকলে ভালো লাগে। আমি যখন বুটটা দিব একটু সফট থাকবে, একটু ঝোল ঝোল থাকবে, ভালো লাগবে অনেক। আমি এটা হয়ে গেল। আপনারা যারা আমার চ্যানেলটিকে দেখছেন প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশনটা আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো আমি বুটটা দিয়ে দিলাম, বুটের সাথে আমি আলুটাও দিয়ে দিলাম। এখন আমি আস্তে আস্তে করে হালকা করে মিশিয়ে নিব। আমার তাওয়াটা একটু ছোট হয়ে গেছে মনে হচ্ছে, আমার একটু বড় হাঁড়িতে নেওয়া উচিত ছিল। তো যাই হোক, আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু অনেক মজাদার একটা খাবার। আমি তো খেয়ে তারপরেই ভিডিও করেছি। আপনারা আসলে মানে করে খেয়ে আমাকে বলবেন কমেন্ট করে কেমন হয়েছে। দিয়ে দিলাম সাথে আরও 3-4টার মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। ধনেপাতা ছিল না, ধনেপাতা দিলে অনেক সুন্দর হয়। একটু রান্নার মধ্যে দিলেও ভালো হয়, আবার এটা গার্নিশ করার মধ্যেও দিলেও ভালো হয়। ধনেপাতার আসলে জুড়ি হয় না। হ্যাঁ, এই টাইপের সালাদ টাইপের খাবারের মধ্যে ধনেপাতা তো আসলে অনেক যায়। এটার টেস্ট 1000 গুণে বাড়িয়ে দেয়। কিন্তু আসলে আমি এমন সময় করেছি যে পাতাটা আমার বাসায় ছিল না, খেয়ালই ছিল না। আমি এটাকে করে নিচ্ছি। আমি কিন্তু একটু পানি দিয়েছিলাম কষানোর মধ্যে। এই পানিটা যেন একটু ভিজা ভিজা লাগবে, ভালো দেখেন একটু একটু পানি আছে, একটু ভিজা ভিজা থাকবে, ভালো লাগবে। আর ডিমটা আমি সিদ্ধ করেছি প্রায় 50%-এর মতো। আর একটু কম যদিও পারেন আপনারা সিদ্ধ করে নিতে ভালো হয়। আমার তো ডিম সিদ্ধ করতে সারা জীবন খুব কষ্ট লাগে। ডিম ছিলতে আমি 14 বার চিন্তা করি যে ভেঙে যাবে কিনা, ভেঙে যাবে কিনা। অলরেডি কিন্তু আমি 7টা ডিম নিয়েছিলাম, একটা ভেঙে গেছে আর এখানে 6টা আছে। তো আমার মোটামুটি হয়ে গেছে, দেখেন আমি আস্তে আস্তে করে করে নিলাম। তো সুন্দর একটা কালার আসছে, ভাজা ভাজা হয়েছে। একটু ভিজা রেখেছি, ভালো লাগবে। আপনার ইচ্ছা করলে আর একটু ভিজা রাখতে পারেন। আমার হাঁড়িটা ছোট হয়ে গেছে আমার যে প্যানটাতে আমি করতেছি, নয়তো আমি আর একটু ভিজা গ্রেভি গ্রেভি রাখতাম, ভালো লাগতো। তো এটা ছোট হওয়ার কারণে আমি এটার ঝোলটা শুকিয়ে ফেলেছি। তো এখন নামিয়ে নিলাম, দেখেন কত সুন্দর। এটাকে আপনারা যদি একটু কাঁচামরিচ আর একটু পেঁয়াজ আর একটু ধনেপাতা একটু টমেটো দিয়ে পরিবেশন করেন, কতটা সুন্দর লাগবে। আমার টমেটো ছিল না, কিন্তু আমি শসা দিব। আর হচ্ছে ধনেপাতাটাও ছিল না। মোটামুটি টেস্টি একটা খাবার, না খেলে না আসলে বুঝবেন না। খেয়ে তারপরে রান্না করে খেয়ে বিকালের নাস্তা হিসেবে একটা নতুনত্ব আছে এটার মধ্যে, ভালো। আর আমার বাবুটা খুব খুশি, বলে যে মা খুব পছন্দ, খুব ভালো লেগেছে। হ্যাঁ, তো খেয়ে আমাকে একটু বলবেন কেমন হয়েছে। আমি এটা ফাইনালি সাজিয়ে নিলাম এইভাবে। তো আপনারা যারা আমার চ্যানেলটিকে এতক্ষণ যাবত দেখছেন, আমাকে সময় দিচ্ছেন, আমাকে এইভাবে সাপোর্ট দিবেন এবং কেমন হয়েছে জানাবেন। ভালো মন্দ সব কিছুই আছে, তো সেটা জানাবেন। আমি এটা একটা নতুন আইটেম করেছি, নতুনত্ব আছে এবং ভালো লাগে কিন্তু এটা। আমি আপনি বারবার জোর দিয়ে বলতেছি, ভালো লাগে কিন্তু এটা খেয়ে দেখবেন কেমন হয়েছে। অনেক মজাদার একটা খাবার। হ্যাঁ, আসলে ডিমটা হওয়াতে টেস্টিটা অনেক বেড়ে গেছে। শুধু তো ডাল, ছোলা, বুট আমরা এগুলো খাই, কিন্তু ডিম সাথে যে কষানোর পরে ডিমের যেটা ঘ্রাণ, এটা পুরা এটা পুরার এই খাবারটার টেস্ট চেঞ্জ করে ফেলেছে। হ্যাঁ, তো যাই হোক, আমি আমার বাবুটাকে একটু তুলে দিচ্ছি, যার জন্য করা
সে তো এসে দাঁড়িয়ে আছে, দেখেন। তাকে আমি সবসময় যেটাই করি অন্ততপক্ষে আগে চলে আসে খাওয়ার জন্য, এটা আমার খুব ভালো লাগে। এতক্ষণ পরিশ্রম করে করি, যদি খেতে পছন্দ করে বা ভালো লাগে বা আগ্রহ দেখায় তখন কিন্তু ভালো লাগে। তো এইভাবে বাসায় করে খেলে খরচটাও বেঁচে যায় এবং নতুনত্ব থাকে, ভালোও লাগে, অথেন্টিক খাবার, তাই না? নিজের হাতে করে নিলাম। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আল্লাহ হাফেজ।